এই ম্যাচটি ছিল শ্বাসরুদ্ধকর। দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স 12 রানের নাটকীয় জয় ছিনিয়ে নেয়। এই জয়ের বিশেষত্ব হল এর আগের দুটি ম্যাচেও লখনৌ ও আরসিবি মুম্বই ঠিক 12 রানেই পরাজিত হয়েছিল। ফলে এই জয় তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসে। ম্যাচের নিয়ন্ত্রণ বেশিরভাগ সময়ই দিল্লির হাতে ছিল বলে মনে হচ্ছিল। টস জিতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল রান তাড়া করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স 206 রানের একটি বড় লক্ষ্য দেয়। দিল্লি তাদের রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই তরুণ ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুকের উইকেট হারায়। এরপর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় অভিজ্ঞ করুণ নায়ারকে। করুণ নায়ার এবং বাঁহাতি তরুণ ওপেনার অভিষেক পোরেল মিলে 119 রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। করুণ নায়ার মাত্র 40 বলে 89 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। তবে অভিষেক পোরেলের উইকেট হারানোর পর দিল্লির ব্যাটিং লাইনআপে ধস নামে। লোকেশ রাহুলের মতো অভিজ্ঞ ব্যাটার ক্রিজে থাকা সত্ত্বেও মিডল অর্ডারে পরপর উইকেট হারাতে থাকে দিল্লি। শেষ 3 ওভারে দিল্লির জয়ের জন্য 38 রান প্রয়োজন ছিল এবং ক্রিজে ছিলেন আশুতোষ শর্মা, যিনি আগের ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলে দিল্লিকে জিতিয়েছিলেন। কিন্তু আশুতোষ রান আউটের শিকার হলে ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ 8 বলে 14 রান প্রয়োজন থাকলেও দিল্লির হাতে আর তেমন কোনো ব্যাটসম্যান ছিলেন না। প্রথম বলেই কুলদীপ যাদব রান আউট হন। এরপর স্টার্কের সাথে শেষ উইকেটে যোগ দেন মোহিত শর্মা, তিনিও প্রথম বলেই রান আউট হয়ে যান। ফলস্বরূপ 19 ওভারে 193 রানেই শেষ হয়ে যায় দিল্লির ইনিংস। মুম্বই ইন্ডিয়ান্স 12 রানের রোমাঞ্চকর জয় পায়। রান আউটের হ্যাট্রিক এই ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল।